আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুবায়েত স্যার হাজির। তোমরা জানো তোমাদের একটা প্লেলিস্ট চলছিল, কন্টিনিউ ছিল, অর্থাৎ হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই প্লেলিস্টটা কন্টিনিউ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের যে একটা করুণ পরিণতি বা করুণ পরিস্থিতি গেল, অর্থাৎ দেশের একটা হিউজ পরিবর্তন হয়ে গেল এর মধ্যে। তো এই হিউজ পরিবর্তনের কারণে তোমরা জানো খুব ক্রুশিয়াল টাইম আমরা পার করছি। এই টাইমের মধ্যে আসলে আমি প্লেলিস্টে কোনো লেকচার অ্যাড করতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর তোমরা সবাই এটা বুঝতে পারছো অবশ্যই। তো যেহেতু প্লেলিস্টটা লং ডিস্টেন্স হয়ে গেছে, অর্থাৎ অনেক দিন তোমাদেরকে লেকচার দিতে পারি নাই, তো আমি চিন্তা ভাবনা করলাম আমি এটা শেষ করব খুব দ্রুত। এই জন্য আমি তোমাদের লেকচার 6 নিয়ে, অর্থাৎ আগে যে 5টা লেকচার গেছিলো, আজকে লেকচার 6 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আশা করি সবাই ভালো আছো। চলো শুরু করি আমরা লেকচার 6। লেকচার 6-এ কী আছে, কি থাকবে, বা আমাদের এই লেকচারে কি কি আলোচনা করব আমরা সেটা একটু দেখে নেই। অল্প সামান্য কিছু ম্যাথ আলোচনা করব, মানে এখানে নর্মাল কিছু টপিকস যেটা পরীক্ষায় আসার মতো আবার নাও আসতে পারে, এরকম টপিকসগুলো। অর্থাৎ এই টপিকসগুলো মানে শিখতে হবে আমাদের, এবং মাঝে মাঝে পরীক্ষায় দিয়েও দেয়, এই টাইপের টপিকসগুলো আলোচনা করব। আর কিছু কিছু টপিকস আমি এখানে স্কিপ করে গেছি, যেটা কখনো পরীক্ষা আসে না। 1971 সাল থেকে শুরু করে এ যাবৎকাল কখনোই পরীক্ষা আসে নাই। সো আমরা ওই টপিকসগুলোকে অ্যাভয়েড করতেছি জাস্ট ফর টাইম ক্রাইসিস। আমাদের এখন টাইমের সংকট, তোমরা জানো সবাই। এখন দেখো আমি কি কি আলোচনা করব এখানে। তো এখানে তোমাদের যা থাকছে সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, 7-এর চ বর্গীয় জ। 7 থেকে 2টা ম্যাথ করব। এখানে 7-এর চ আর বর্গীয় জ করব। এই বর্গীয় জর সাথে আরেকটা ম্যাথ আছে, দুইটা একই নিয়মের ম্যাথ, একটা করলেই হয়ে যাবে। এরপরে 8 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা এটা দিয়ে সিকিউ হবেই এবং হয় এরকম, মানে এইটা দিয়ে সিকিউ হয় না এরকম এক্সাম খুব কম। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এই 8 আর 9, এটাতে যত খুশি স্টার দিয়ে রাখতে পারো, এই ম্যাথগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই 10-এর ঘ লাস্ট ম্যাথ, এটা আগের মানে আগে আসতো, অর্থাৎ 2020-এর আগে বেশ আসতো, 2020-এর পর থেকে খুব কম আসে, রেয়ার কেস, বাট এটা আমরা করব। তো চলো আমরা শুরু করি। প্রথম যে ম্যাথটা, এই যে একটা উৎপাদকের বিশ্লেষণ, তোমরা জানো এই যে উৎপাদকের বিশ্লেষণটা, এটা একটা সাইক্লিক এক্সপ্রেশন বা সাইক্লিক রাশি বা চক্রক্রমিক রাশি। তোমরা এটা জানো, চক্রক্রমিক রাশিগুলোর উৎপাদকের বিশ্লেষণ একটা বিশেষ নিয়মে ফর্মুলার সাহায্যেও করা যায়। বাট আমরা এখানে এটা ফর্মুলার সাহায্যে করব না, আমি একটা জাস্ট ছোট্ট একটা ট্রিক্স শিখাই দিব, টেকনিক শিখাই দিব। এই টেকনিকে তোমরা এই টাইপের যে উৎপাদকের বিশ্লেষণগুলো আছে এটা করতে পারবা। তো এটা আমি শুরু করতে যাচ্ছি, এটা কিভাবে আমরা সলভ করতে পারি। আমি প্রশ্নটা তুলব না, এখান থেকেই করে যাচ্ছি। দেখো এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, যে এই যে জিনিসটা, এটাকে চেঞ্জ করব না, এটাকে এইভাবেই রাখবো, আর বাকিগুলো গুণ করে দিব। তার মানে বি স্কোয়ার সি স্কোয়ার এটা এইভাবেই থাকলো, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাও এইভাবে থাকলো। তাহলে এখানে গুণ করে ফেলি, সি স্কোয়ার এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করলে C4a স্কোয়ার, তারপরে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার a⁴, এটুকুর গুণ শেষ। এবার চলে আসি এখানে, এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে a4b স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে মাইনাস বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার b4। আমাদের এইটুকুর কাজ শেষ। তার মানে আমাদের ট্রিক্সটা খেয়াল করো। এখন তোমরা মনে মনে ভাবতে পারো, স্যার খালি এইটাকেই কেন ফিক্সড রাখলেন, অন্য কোনোটারে ফিক্সড রাখা যেত না? অবশ্যই যেত। আমি বলছি জাস্ট একটা ট্রিক্স তোমাদের শেখাচ্ছি, এই টেকনিক অ্যাপ্লাই করলে তোমরা এইভাবে করতে পারবা ম্যাথটা। এখানে কিন্তু কোনো বিশেষ প্রসিডিউর নাই। কেউ যদি মনে করে যে না আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে এইভাবেই রাখবো, এটা চেঞ্জ করবো না, তাতেও কোনো সমস্যা নাই, নাথিং। তাহলে এখানে এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে ভাঙলে বি প্লাস সি বা বি মাইনাস সি সামথিং এরকম কিছু পাওয়া যাবে, তোমরা জানো। তো আমরা এইগুলোতে জোড়াই জোড়াই এমনভাবে কমন নিব যেন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বা বি মাইনাস সি এই টাইপের কিছু আসে, এবং এটা জাস্ট আমাদের মস্তিষ্ক কাজ দিবে। এই মস্তিষ্ক এই চিন্তাটা মানে তোমাকে ক্যাচ করে দিবে যে এটা কিভাবে নিলে, কোন দুইটা নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাওয়া যায়। তো দেখি আমরা কিভাবে করতে পারি। বি স্কোয়ার সি স্কোয়ার এইভাবে রাখলাম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারও এইভাবে থাকলো। এখন দেখো আমি যদি
নিশ্চিতভাবে এই দুইটা নিয়ে কাজ করা যাবে না, কারণ এই দুইটা নিয়ে কাজ করলে আবার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে, এটুকু কনফার্ম, কারণ এটা ভেঙেই তো আমরা এটা পেলাম। এখন তাহলে একটু মানে একটু অর্গানাইজ করব কিভাবে। ধরো এইটা আর এই লাস্টেরটা নিলাম, এইটা লাস্টেরটা যদি নেই, দুইটার মধ্যে কিন্তু কমন আছে। কি কমন আছে বলো তো? দুইটার মধ্যে এ স্কোয়ার কমন আছে। দেখো এখানে কি আছে, সি ফোর এ স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার বি ফোর। তো এ স্কোয়ার যদি আমরা কমন নেই, এইখানে সি ফোর মাইনাস বি ফোর পাওয়া যায়। তো আমরা একটু টেকনিক্যালি যদি মাইনাসটার আগে দেই, মানে এই জিনিসটার আগে লিখি, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার বি ফোর ওইটাকে আগে লিখলাম, আর এই প্লাসেরটা সি ফোর এ স্কোয়ার পরে লিখলাম। এইবার যদি আমরা এ স্কোয়ার কমন নেই, তাহলে কিন্তু বি ফোর মাইনাস সি ফোর পাওয়া যাবে, মানে বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর চলে আসবে। একটু জাস্ট মাথাটা খাটাতে হবে, মাথা খাটানোর কাজটা তো আমাদের, তাই না? তাহলে এখন দেখো আমি কিন্তু আগেরটা আগে লিখলে এইটা পরে লিখলেও হতো, কিন্তু সেখানে আসতো কি, সেখানে আসতো সিটা আগে বিটা পরে, কিন্তু আমার লাগবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই আকারে। এখন দেখো এখান থেকে যদি আমি এ স্কোয়ার কমন নেই, বি ফোর মাইনাস সি ফোর পাবো, সেখান থেকে আমি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেয়ে যাব। তাহলে এইটা আর ওইটা নিলাম, এখন বাকি থাকলো এই দুইটা। এটা তো খুব সহজ কথা, এখানে দুইটা থেকে তুমি এ ফোর কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার চলে আসবে। তাহলে এটাকেও একটু সাজাও, এ ফোর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ ফোর। বাস, এই যে অর্গানাইজ করার কাজটা, এই কাজটা শিখতে হবে নিজেকে, একটু প্র্যাকটিস করে, একটু মস্তিষ্কটা অ্যাপ্লাই করে। তাহলে এখন বি স্কোয়ার সি স্কোয়ার এটা এভাবেই থাকলো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা এভাবেই থাকলো। এখান থেকে মাইনাস এ স্কোয়ার কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এটা বি ফোর, আর এই যে প্লাস মাইনাস এখানে মাইনাস সি ফোর এটা চলে আসলো। এই স্কোয়ার তো সবার থেকে চলে গেছে। এখন এইখানে কমন যাবে এ ফোর কমন নিলে থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওয়াও, হয়ে গেল। এখন এইখানেও বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এখানেও আছে, এখানে কিন্তু নাই, এখানে একবারে বলতে পারি এখানে একেবারে নাই, বাট এখান থেকে বানানো যাবে, এটাতেও আছে। তাহলে এইখান থেকে একটু সাজাই, আবুল স্কোয়ার মাইনাস বাবুল স্কোয়ারের ফর্মুলাই ফেলবো, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইটাকে ভাঙলে তোমরা সবাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলা যায়, এটা ছোটো কালের উৎপাদকে বিশ্লেষণ। এটা ভাঙলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, এটা হবেই, এটা তোমরা জানো। তো এরপরে কি আছে, এ ফোর আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এই যে বি ফোর মাইনাস সি ফোর ভেঙে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা যদি আমরা না জানি, তাহলে আর কী করার, বসে বসে হিরো আলমের গান শুনতে হবে, আর তাছাড়া তো কোনো উপায় নাই। তো এখন সব জায়গায় দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন যায়, তো কমন নিয়ে নিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কমন তো নিলাম। এবার একসাথে একটা ডিফিকাল্ট কাজ সহজ করে ফেলবো। সেটা কীরকমভাবে, এই বি স্কোয়ার সি স্কোয়ার এটা এইভাবেই লিখলাম, বি স্কোয়ার সি স্কোয়ার। এইখানে এইটুকু তো চলে গেছে, এই যে এ স্কোয়ার ইন্টু এইটুকু থাকবে, তো এটাকে একবারে গুণ করে নিব, একবারে গুণ করে এখানে লিখব। এই কাজটুকুই, ডিফিকাল্ট কাজটা সহজ করে ফেললাম, ডিফিকাল্ট কাজটাকে ইজি করে নিলাম। তাহলে কি হবে, গুণ করলে এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এইবার মাইনাস এ স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার গুণ করলে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। ক্লিয়ার? মানে একবারে কাজটা শেষ করলাম। এরপরে লাস্টে ওই যে আমাদের এ ফোর ছিল সেটা লিখব। তাহলে কি কাজটা করলাম, আমি সব জায়গা থেকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিয়ে নিলাম, এইখানকার বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম, এইখানে এইটুকু থাকতো একবারে গুণ করে এইটুকু লিখলাম, আর ওইখানে এ ফোর থাকতো এ ফোর লিখলাম। এই হচ্ছে আমাদের কাজটা। তো এইটুকুর কাজ শেষ, এই পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নাই। এখন এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা এইভাবেই রাখলাম, এইখানে জোড়ায় জোড়ায় কমন নিব। এবার যে কোনোভাবে কমন নিলেই হবে, এখান থেকে এই জোড়া থেকে কি কমন যায়, দেখো বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার কমন নিলাম, থাকবে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এরপরে এই জোড়া থেকে কমন যায় কি, এই জোড়া থেকে এ স্কোয়ার কমন যায়, থাকবে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই লাস্টের স্টেপে 100% মিলবে, মিলতে বাধ্য, না মিললে শেখ হাসিনার মতো বাংলাদেশ ছাড়া করব, মিলবে না মানে। এবার দেখো এদিকে তাকাও। তো যাই হোক, এখন এইখান থেকে দুই জায়গা থেকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নেওয়া যায়। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে থাকলো কি, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকলো, আর দুই জায়গা থেকে কমন পেলাম কি, দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কমন পেলাম।
তাহলে লিখলাম সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কমন নেওয়ার পরে কি থাকে? কমন নেওয়ার পরে এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, তাহলে সেটা লিখি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। উৎপাদকে বিশ্লেষণ মোটামুটি শেষ, বাট এখানে একটা ছোট্ট জিনিস এরর থেকে গেছে। সেটা কীরকম? সাইক্লিক অর্ডার, যেহেতু আমি বলেছিলাম ফার্স্টে এইগুলো আসলে সাইক্লিক এক্সপ্রেশন বা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশিগুলো একটা টেকনিক মেনটেন করে। কীরকম? এই যে আমি একটা চক্রক্রমিক জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। ধরো এখানে এ, তারপরে এখানে দিলাম বি, এখানে দিলাম সি। তাহলে সিস্টেম অনুযায়ী এ এর পরে আসে বি, বি এর পরে আসে সি, আর সি এর পরে আবার আসে এ। তার মানে নিয়ম অনুযায়ী আমরা সবসময় এ মাইনাস বি লিখব, বি মাইনাস সি লিখব, সি মাইনাস এ লিখব। বাট এখানে বি মাইনাস সি আছে, সমস্যা নাই, সি মাইনাস এও আছে, সমস্যা নাই, কিন্তু এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ বি মাইনাস এ হয়ে গেছে। এটা হওয়ার কথা ছিল এইরকম এ মাইনাস বি। তাহলে আমি এখান থেকে একটা মাইনাস কমন নিব, সেই মাইনাসটা কমন নিয়ে এইখানে না লিখে একদম সবার আগে নিব। আমরা জানি মাইনাস কমন নিলে উল্টে যায়, তাহলে ওইখানে মাইনাসটা দিব না, ওইখানে মাইনাসটা দিলে একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। সেই মাইনাস সবার আগে দিলাম, আর বাকিগুলো লিখে ফেলি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে এটা যেহেতু মাইনাস কমন নিয়েছি, সবার আগে মাইনাস নিয়েছি, দ্যাট মিনস এখন এটা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন এটা এরকমই থাকলো। এখন এরপরে আরেকটু কাজ করা যায়, প্রত্যেকটা আবুল স্কোয়ার মাইনাস বাবুল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে আছে, সবগুলো ভেঙে দাও। তাহলে এটা কি হবে? বি প্লাস সি, বি মাইনাস সি। এরপর এটা কি হবে? সি প্লাস এ, সি মাইনাস এ। এই জাস্ট এই কাজটুকু করলে আমাদের কাহিনী শেষ। এরপরে কি হবে? এ প্লাস বি, এ মাইনাস বি। ওয়াও, চোচুইট, মিলে গেছে। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ম্যাথ। এটা কি কঠিন ছিল? এই টাইপের অনেক ম্যাথ আছে যেগুলো একটু চিন্তা ভাবনা করে, একটু মস্তিষ্কটাকে অ্যাপ্লাই করে কাজটা করতে হবে এবং সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কিছু ম্যাথ স্কিপ করেছি। স্কিপ করা ম্যাথগুলো তোমাদের প্রয়োজন নাই আপাতত, না করলেও চলবে। যেগুলো করাচ্ছি এগুলো তোমরা একটু সিরিয়াসলি করো। আর এখন তো মূলত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট সলভ করতে হবে। যে চ্যাপ্টারগুলো আমি করাচ্ছি, যে চ্যাপ্টারের ইয়াগুলো পাচ্ছ তোমরা, প্লেলিস্ট পাচ্ছ, সেই চ্যাপ্টারের থেকে বোর্ড কোশ্চেনগুলো অর্থাৎ তোমরা সিকিউগুলা সলভ করে ফেলো, সাপ্লিমেন্ট নিয়ে নাও, ব্যালেন্স করে ফেলো। এখান থেকে তোমরা এগুলো সলভ করলে তোমাদের জন্য এটা অনেক ইফেক্টিভ হবে, এবং সাপ্লিমেন্ট সলভ করলেই তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের স্ট্রেংথ কতটুকু। ক্লিয়ার? ওকে, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা কি আছে দেখো। নেক্সট ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা। এই যে জ আর ঝ দুইটা একই নিয়মের ম্যাথ, মেবি জ আর ঝ বা ছ আর বর্গীয় জ, যে কোনো দুইটা, যাই হোক আমার সঠিক মনে নাই এখন। একই নিয়মের ম্যাথ, একটা টেকনিক মানে একটা আমি শিখাই দিচ্ছি। এটা দুইটা ওয়েতে করা যায়। তোমাদের বইয়ে দুইটা ওয়েই দেওয়া, মানে তোমাদের বইয়ে একটা ওয়ে দেওয়া আছে, সেই ওয়েতে করা যায়, কিন্তু সেটা আমার কাছে একটু মনে হয় ঝামেলাজনক। আমি এখন যে টেকনিকটা শেখাচ্ছি এই টেকনিকটা ফিক্সড রাখবা। এই টেকনিকটা দিয়ে তুমি যে কোনো এই টাইপের ম্যাথ করতে পারবা। আর এই ম্যাথটা 2 মার্কের জন্য মাঝে মাঝে আসে। অনেকের কাছে এটা টাফ লেভেলের ম্যাথ মনে হয়, কঠিন মনে হয়। তো এই যে ম্যাথটা, এটা আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি এটা মনে রাখবা। যে কোনো একটাকে ফিক্সড রাখবা। এই 15x স্কোয়ার, এটাকে আমি এইভাবে রেখে দিলাম, 15x স্কোয়ার হিসেবে রেখে দিলাম। এইবার এক্স আছে যে দুইটার ভেতরে, সেই দুইটা এক জায়গায় নিব এবং এক্সটা কমন নিব। এর মধ্যে কি এক্স আছে? নাই। এর মধ্যে কি এক্স আছে? নাই। এটার মধ্যে এক্স আছে? আছে। এটার মধ্যে এক্স আছে? আছে। এর মধ্যে এক্স আছে? নাই। তার মানে এই দুইটাকে এক জায়গায় লিখব এবং সেখান থেকে এক্সটারে কমন নিব। তাহলে একবারে আমি প্লাস এক্স দিয়ে 2y মাইনাস জেড এটা লিখলাম। এতে কি কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম নাই। আমি কি করেছি, এই জিনিসটা এখানে লিখেছি, আর এই দুইটার ভেতরে এক্স কমন ছিল, সেই এক্সটা কমন নিয়েছি, এইটুকুই কাজ। কেন এক্সটারে কমন নিলাম? কারণ এই যে এখানে এক্স স্কোয়ারকে ফিক্সড রেখেছি। যদি আমি এখানে ওয়াই স্কোয়ারকে ফিক্সড রাখতাম, তাহলে এখানে ওয়াই আছে যার যার মধ্যে, সেই দুটো এক জায়গায় নিতাম এবং কমন নিতাম। ক্লিয়ার? ওকে, এখন চলে আসি বাকি থাকলো কি কি। বাকি থাকলো এইটা, এইটা আর এইটা, এই তিনটাকে এক জায়গায় লিখবো। তাহলে এটা কি হবে? -24। আচ্ছা, আমি যদি একবারে মাইনাসটা কমন নেই, চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আমি মাইনাসটা কমন নিলাম জাস্ট, -24y স্কোয়ার, তারপরে আছে হচ্ছে প্লাস 6z স্কোয়ার। প্লাস কেন হলো? এই যে আগে মাইনাস কমন নিচ্ছি, এই মাইনাসটা এখন প্লাস হয়ে গেছে। এবার -24yz।
এই যে কাজটুকু আমরা করলাম, এই কাজটা যে করতে পারবে তার জন্য এই ম্যাথটা একেবারে ইজি ম্যাথ। এইটুকুই আমাদের এখানকার মেজর কনসেপ্ট। এখন আমরা কি করতে পারি, 15x² এভাবেই রাখলাম, x ইন্টু 2y মাইনাস জেড এটাও এভাবে রাখলাম, মাইনাস এইখানে যে জিনিসটা আছে এই জিনিসটা একটা ফর্মুলায় পড়ে। কীরকমভাবে পড়ে দেখো, আমি এইখান থেকে সবার থেকে যদি একটা জিনিস কমন নেই, কি কমন নিতে পারি বলো তো? সবার থেকে একটা কিছু কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? এই সবার মধ্যে 6 কমন যায়, তো 6 কমন নিলাম। 6 কমন নিলে কি হবে, এখানে থাকবে 4y², এখানে থাকবে প্লাস z², আর ওইখানে থাকবে, এখানে কত থাকবে, 6 কমন নিলে 4yz থাকবে। এই যে 6টা কমন নিলাম, এই কাজটুকু করে নিতে হবে। এরপর এই অংশটুকুর মধ্যে একটা ফর্মুলা ফেলা যাবে, দেখো কিভাবে যায়। তাহলে 15x² এইভাবে রাখলাম, এরপরে x ইন্টু 2y মাইনাস জেড এটাও এইভাবে থাকলো, মাইনাস 6 এরকমই থাকলো। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটুকু ফর্মুলায় ফেলি, এটাকে 2y² প্লাস z² মাইনাস 2 ইন্টু 2y ইন্টু জেড, এটা লিখলে কোনো ক্ষতি হবে না। কারণ কি দেখো, 2y² করলে কত হয়, 4y², z² থাকলো, 2 দুগুণ 4 yz, দেখো উপরের সাথে মিলে গেছে। বাট এটা একটা ফর্মুলায় পড়ছে, কি ফর্মুলা, a² মাইনাস 2ab প্লাস b², মানে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। তাহলে আমি সেই কাজটাই করব। তাহলে এটা 15x² প্লাস 2y মাইনাস জেড, এর সাথে এখানে এক্সটা দিলাম, মাইনাস 6 এইটুকু হচ্ছে 2y মাইনাস জেড হোল স্কোয়ার। মজার ব্যাপার, এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, আসবে। এই ম্যাথগুলোর ট্রিক্সটাই এটা, এখানে যা হবে এখানেও তাই আসবে, কিন্তু এটার স্কোয়ার থাকবে। তো এই যে কাজটুকু আমরা করলাম এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এইটাকে আমরা ফর্মুলায় ফেললে 2y মাইনাস জেড হোল স্কোয়ারটা আসবে। এখন আমরা এই 2y মাইনাস জেড দেখতে একটু বড় লাগতেছে, এটাকে আমরা p বা সামথিং অন্য কিছু একটা ধরে নেই। তাহলে কি হবে, 15x² প্লাস px মাইনাস 6p², এই পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব 2y মাইনাস জেড, এটা সমান কি ধরে, p ধরে। ওকে, এখন ম্যাথটা কি ছোট হয়ে গেছে না? এখন এইটাকে আমরা মিডিল টার্ম করব। কিভাবে করব, 15 আর 6 গুণ করলে হয় 90। তাহলে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে কত কত গুণ করলে 90 হয়, বিয়োগ করলে 1 হয়, কারণ এর আগে কিছু নাই মানে 1 আছে। মিডিল টার্ম, নর্মাল মিডিল টার্ম, আমরা সবাই এটা ফিল করতে পারি। 10 আর 9 গুণ করলে 90, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। তাহলে এটাকে একটু সাজাই, সাজালে কি হবে, 15x² প্লাস 10px মাইনাস 9px মাইনাস 6p²। মিডিল টার্ম করলাম জাস্ট, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকবে, মানে px থাকবে, আর এই যে 10 আর 9 গুণ করলে এই যে 15 আর 6 এর গুণফলের সমান, মানে 90 হবে। তাহলে এখন এই জোড়া থেকে কমন নিব, এই জোড়া থেকে কমন যাবে কি, এই জোড়া থেকে কমন যাবে 5x, তো এই জোড়া থেকে আমি 5x কমন নিব। তাহলে আমি পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে গেলে, আচ্ছা আমি ওই পাশের যে রাশিটা সেটা এই পাশে লিখবো একবার, লিখে তারপরে মানে কমন নিব। কি আছে, 15x² প্লাস 10px, 15x² প্লাস 10px মাইনাস 9px মাইনাস না প্লাস 6p², এই তো ছিল নাকি, হ্যাঁ এটাই ছিল, ও সরি মাইনাস 6p² ছিল, দ্যাট মিনস এটা মাইনাস 6p²। এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নেই, এই জোড়া থেকে কমন যাবে কি, এই জোড়া থেকে কমন যাবে 5x, 5x কমন গেলে এখানে থাকবে কি 3x প্লাস 2p, এরপরে এই জোড়া থেকে কমন যাবে 3p, 3p কমন নেই, 3p কমন নিলে থাকবে এখানে 3x মাইনাস মাইনাসে প্লাস 2p। ক্লিয়ার? তাহলে দুই জায়গা থেকে 3x প্লাস 2p নিয়ে নেই, 3x প্লাস 2p কমন নিয়ে নিলাম, থাকবে কি 5x মাইনাস 3p। ওয়াও, এখন আসলে p তো p না, p তো একটা ধরে নেওয়া জিনিস, এখন p এর মানটা বসায় দিব। p এর মান কত ছিল, p এর মান ছিল 2y মাইনাস জেড, তাহলে যেখানেই পাইবে p সেখানেই বসাইয়া দিবে কি 2y মাইনাস জেড। তাহলে 3x প্লাস 2 ইন্টু 2y মাইনাস জেড, এই যে p এর পরিবর্তে 2y মাইনাস জেড লিখলাম, এরপরে আবার 5x মাইনাস 3 ইন্টু 2y মাইনাস জেড। এখন ক্যালকুলেশন করলে কাহিনী শেষ। 3x প্লাস 2 দুগুণ 4y মাইনাস 2z, এখানে 5x মাইনাস 6y মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 3z,
দ্যাটস দ্য অ্যান্সার। ওয়াও, সো নাইস, হয়ে গেছে। এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। মানে এই টাইপের ম্যাথ পেলে তোমরা এইভাবে উৎপাদকের বিশ্লেষণটা করতে পারবা। জাস্ট একটু মাথা খাটায় খুঁজে বের করতে হবে যে কি কমন নিতে হবে, বা কোনগুলো ফিক্স রাখতে হবে আর কোনগুলো একসাথে সিস্টেম করে লিখতে হবে। এই কাজটুকু করাটা শিখতে হবে। এবং এটা কিভাবে হবে? প্র্যাকটিস করলে তুমি এটা পারবা। ক্লিয়ার? আর প্র্যাকটিস না করলে তো কাজ হবে না, কিছুই হবে না। তাহলে আমরা আশা করি এই ম্যাথটা বুঝে গেছি নাকি? ওকে, এবার চলে আসি নেক্সট ম্যাথে। এই যে খুব টেস্টি ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথটা আসলে প্রায় পরীক্ষায় দিয়ে দেয় এবং ডিফারেন্ট ওয়েতে দেয়। দেখো এই যে এই ম্যাথটা করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। সেই ফর্মুলাটা আমরা একটু শিখে নেই আগে। ফর্মুলাটা কীরকম? ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ভালো করে খেয়াল করো, এই যে ফর্মুলাটা, এই যে জিনিসটা, এইটাকে লেখা যায় কি? এটার পরিবর্তে দুইটা ফর্মুলা হয়। একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা একটা। আরেকটা হয়, সেটা হচ্ছে একটা হাফ আসবে আগে, তারপরে a প্লাস বি প্লাস সি, তারপরে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলাটা। মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা নিচেরটা। এটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করব, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা ব্যাপারটা একটু ভালো করে এখানে দেখে নেই। এই ম্যাথটা অনেকেই পারো তোমরা, এটা নিয়ে আসলে কোনো ঝামেলা নাই, কিন্তু এই ফর্মুলাটা আমাদের জানা লাগবে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা করব। এখন এখানে এই ম্যাথটা নিয়ে একটু কথা বলে নেই। এই ম্যাথটা অনেকগুলো উপায়ে আসতে পারে, অনেকগুলো ওয়ে আছে। যেমন এখানে যদি ব্যাপারটা এরকমভাবে হয়, ধরো এই যে ম্যাথটা আছে এখানে, এটাকে একটু এইভাবে চেঞ্জ করে দিল। এটাকে এ ইনভার্স 1 দিল, এরপরে এটাকে বি ইনভার্স 1 দিল, এটাকে এ ইনভার্স 3, এ ইনভার্স 3 দিল, বি ইনভার্স 3 দিল, সি ইনভার্স 3 দিল। আর এইটাকে একটু সাজায় এইভাবে লিখলো, সেটা কীরকমভাবে? 3 ইন্টু এ ইনভার্স 1 বি ইনভার্স 1 সি ইনভার্স 1। তাহলে এই জিনিসটা আর উপরে যেটা আছে, দুটা কি সেম জিনিস না একই জিনিস? একেবারে সেম। তোমরা ইনভার্সের ব্যাপার স্যাপার বোঝো। তার মানে এরকম চেঞ্জ হয়ে আসতে পারে, বা এমনও হতে পারে এই জিনিসটাকে বাম পাশে নিয়ে এসে দিতে পারে, আরও সহজ হয়ে যাবে তাহলে। তো এই যে জিনিসটা, এটা আসলে অনেক ওয়েতে আসতে পারে, কিন্তু ম্যাথটা দেখার পরে তোমাকে ফোকাস করে দেখতে হবে যে এটা তুমি চেনো কিনা, তুমি আইডেন্টিফাই করতে পারো কিনা যে এটা আসলে ওই ম্যাথটা। ক্লিয়ার? এবং তোমরা যারা এক্সপার্ট হবা এবং প্র্যাকটিস করবা, তারা অবশ্যই এটা খুব দেখা মাত্রই বুঝে যাবে যে এটা আসলে ওই ম্যাথ, ওটার সাথে কানেক্টেড। তো চলো আমরা এটা শুরু করি, এটা সলভ করা শুরু করি। আমাদের এটা শুরু করতে হবে এই মানটা থেকে, এই জিনিসটা থেকে। তাহলে এই জিনিসটা থেকে আমরা সলভ করা শুরু করব। এখান থেকে আমাদের দুইটা জিনিস প্রমাণ করতে হবে, একটা এইটা আর একটা এইটা, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 0 আর এ সমান বি সমান সি। এই দুইটা প্রুফ আমাদের করা লাগবে। নেক্সট আমরা শুরু করি। আমাদের তাহলে কি দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করি। সলিউশন দেওয়া আছে কি? দেওয়া আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়ালস টু 3/abc। এটাকে একটু সাজাই আমরা। কিভাবে সাজাতে পারি? এটাকে 1/a হোল কিউব লিখলে কারোর বাপের কোনো আপত্তি থাকবে না, কেউ কোনো কষ্ট পাবে না। এটাকে 1/b হোল কিউব লিখলে কেউ মাইন্ড খাবে না। এটাকে 1/c হোল কিউব লিখলেও কোনো আপত্তি নাই। আর ওই জিনিসটাকে বামে নিয়ে আসলাম, তাহলে বামে নিয়ে আসলে ওই পাশে প্লাস ছিল, বামে এসে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস হলো। এবার 3টাকে আগে লিখলাম আর এটাকে একটু সাজালাম, 1/a 1/b 1/c ইকুয়ালস টু ডান পাশে কিছুই থাকবে না, মানে 0। ক্লিয়ার আশা করি। দেখো এই যে জিনিসটা আমি লিখলাম, এটা হিসাব কিতাব করলে আবার 3/abc আসে। কেমনে আসে? 3 সবার উপরে 1 এর সাথে গুণ করলে 3 হবে, আর নিচে a আর b আর c গুণ করলে abc হবে। তার মানে আমি ওই জিনিসটাকে একটা ফর্মুলার আকারে সাজাইছি। একটু ডিপ ফোকাস করো এখানে। দেখো তো এই জিনিসটা কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা লিখছিলাম তার মতো কিনা? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এটাকে আমরা আগের ওই ফর্মুলাটাই ফেলবো। তাহলে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমি এখন ফর্মুলায় ফেলি। সবার আগে একটা হাফ দিলাম।
এ প্লাস বি প্লাস সি। এখন তো এ নাই, এ এর জায়গায় আছে 1/a, তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c, এরপরে 1/a মাইনাস 1/b তার হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c তার হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ডান পাশের আন্ডা। এই হচ্ছে কাহিনী। এখন এই হাফটা তো ওই পাশে যে শূন্যের সাথে গুণ হবে বা ভাগ হবে, যাই হোক, এইটা ওই পাশে যে শূন্যের সাথে যে ক্যালকুলেশনই করি শূন্যই হবে। দ্যাট মিন্স এটা আসলে কোনো মূল্যবান জিনিস না, এটার কোনো ভ্যালু নাই। দ্যাট মিন্স এই হাফকে ভ্যানিশ করে দিব আমরা এখন। তাহলে থাকবে কি 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দেখো আমাদের কাহিনীটা এখন সহজ হয়ে গেছে। এইটুকু একটা রাশি, এইটুকু আর একটা রাশি, দুইটা রাশির গুণফল 0, এর মানে এটার মানও 0, ওটার মানও 0, আমরা সবাই এটা জানি। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং বলা যায় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 0। এখন লসাগু করো, লসাগু হবে ABC লসাগু হলে এ দিয়ে বিসিকে ভাগ, এটাকে ভাগ করলে থাকবে বিসি, লিখলাম বিসি প্লাস এটা দিয়ে ভাগ করলে থাকবে সিএ, তারপরে এখানে থাকবে এবি ইকুয়ালস টু 0। এখন এই এবিসি এই পাশে ভাগ আছে, ওই পাশে শূন্যের সাথে গুণ হবে। আমরা সবাই জানি শূন্যের সাথে গুণ হলে সেটা 0 হয়ে যায়। দ্যাট মিন্স আমরা বলতে পারি কি বিসি প্লাস এটা একটু এবিসি, আর নিচে তাহলে থাকবে কি বিসি প্লাস সিএ প্লাস এবি, এটার মান হচ্ছে 0। এই এবিসি ওই পাশে শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে গেল। তাহলে আমাদের একটা প্রমাণ কিন্তু ক্লিয়ার। দেখো একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, এই যে বিসি প্লাস সিএ প্লাস এবি সমান 0, একটা প্রমাণ শেষ। তাহলে পরের অংশটা প্রমাণ হবে কোত্থেকে? পরের অংশ প্রমাণটা হবে এই যে পরের অংশটুকুর মানও কি হবে 0, এইখান থেকে প্রমাণটা হবে পরের অংশ। তাহলে আমি পরের স্লাইডে চলে যাব, আর এইটুকু সমান কি লিখব? 0 লিখব, মাঝখানে একটা অথবা দিব। তার মানে এখন কি লিখতে পারি? অথবা 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আশা করি ক্লিয়ার। এখন এই যে জিনিসটা, এটা হয়তো অনেকেই পারো বা জানো, বাট তোমরা অনেকে ফিল করতে পারো না কেন আসলে একাধিক রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটা 0 হয়। একটু ফিল করো। দেখো এটা একটা কি বর্গ রাশি, যেহেতু মাথার উপর স্কোয়ার আছে। এটা একটা কি বর্গ রাশি, মাথার উপর স্কোয়ার আছে। এটা একটা বর্গ রাশি, এর মাথার উপরও স্কোয়ার আছে। তার মানে আমরা সবাই জানি বর্গ রাশিগুলো সবসময় ধনাত্মক হয়। তোমরা কি দেখেছো কখনো কোনো বর্গ রাশির মান ঋণাত্মক? আমরা জানি -5 এর স্কোয়ার করলেও কি হয়? 25 হয়। আবার 5 এর স্কোয়ার করলেও কি হয়? 25 হয়। তার মানে বর্গ রাশির মান কখনো ঋণাত্মক হয় না। এখন একটু মাথায় টুইস্ট নাও, মানে মাথায় একটু চিন্তা করো, ব্রেনটারে একটু ঝাঁকা দাও। হ্যাঁ, এখন এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, তিনটা ধনাত্মক জিনিস যোগ করে কখনো 0 পাওয়া পসিবল? এটা কি পসিবল? কখনো ইম্পসিবল। তিনটা ধনাত্মক জিনিস যোগ করে কখনো 0 পাওয়া যাবে না, কারণ আমরা জানি কি, ধরো আছে 1 + 2 + 3 যোগ করে কখনো 0 হবে? তিনটাই তো ধনাত্মক, কখনো 0 হবে না। তাহলে কখন পসিবল এটা? তিনটার যোগফল, তিনটা ধনাত্মক জিনিসের যোগফল 0 হওয়া কখন পসিবল? একটা কেসে পসিবল, যদি এটাও 0 হয়, এটাও 0 হয়, এটাও 0 হয়। কথা ক্লিয়ার না? যে তিনটা ধনাত্মক রাশির যোগফল 0, এটা ইম্পসিবল। তাহলে তিনটা রাশির যোগফল 0 কখন হতে পারে? যদি ওই তিনটা রাশি, তিনটা বর্গ রাশির প্রত্যেকটার মান কি হয়? 0 হয়। তার মানে এটার মান 0, এটার মান 0, এটার মান 0 হলে তিনটা যোগ করলে 0 হওয়া পসিবল, অন্যথায় পসিবল না, যেহেতু এরা প্রত্যেকটা বর্গ রাশি এবং ধনাত্মক। তাহলে আমরা সেই কথাটা এখানে লিখব। তাহলে আমরা কি জানি? আমরা জানি একাধিক বর্গ রাশির যোগফল, একাধিক বর্গ রাশির যোগফল 0 হলে
যদি শূন্য হয় তাহলে কি হবে, শূন্য হলে তাদের প্রত্যেকটির মান বা প্রত্যেকটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে। পৃথকভাবে শূন্য হবে, তার মানে প্রত্যেকটা রাশির মান কি হতে হবে, শূন্য হতে হবে। তার মানে উই ক্যান সে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার, এটার মান কত, শূন্য। দ্যাট মিনস এই স্কোয়ার বাদ দিলে তো ওই পাশে রুট হবে, শূন্যের রুট করলে কিছুই থাকে না, শূন্যই থাকে। তার মানে 1/a মাইনাস 1/b এটা সমান শূন্য। এবার 1/a আর 1/b এর লাথি মেরে ওই পাশে পাঠিয়ে দাও, 1/b প্লাস হয়ে গেল। এবার উল্টায় দিলে a সমান কি হবে, b হবে। তাহলে অথবা 1/b minus 1/c equals to 0, মানে হোল স্কোয়ার সমান 0। দ্যাট মিনস 1/b minus 1/c এটা সমান 0। দ্যাট মিনস 1/b equals to 1/c, দ্যাট মিনস b equals to c। এরপরে কি হবে, অথবা 1/c minus 1/a হোল স্কোয়ার সমান 0, তার মানে 1/c minus 1/a এটা সমান 0, তার মানে 1/c equals to 1/a, তার মানে c equals to a। তাহলে এখন এখানে পেলাম a সমান b, এখানে পেলাম b সমান c, এখানে পেলাম c সমান a। সো উই ক্যান সে a সমান b সমান c, এই তিনটা কম্বাইন করে আমরা বলতে পারি a সমান b সমান c। তাহলে একটা আগে প্রমাণ করছিলাম আর এখন আরেকটা প্রমাণ করলাম। এই যে a সমান b সমান c এখন প্রমাণ করলাম, আগে এটা প্রমাণ করছিলাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এটা তোমরা সবাই পারো আমি আশা করি। তারপর আমাকে করাতে হলো ফর্মালিটি মেনটেন করার জন্য আমি করালাম, এবং আমার মনে হয় যারা একটু দুর্বল ছিল বা পারতে না তাদের কাছে এখন এটা ক্লিয়ার হয়ে যাবে, একদম পানি ঝকঝকা তকধকা। সো আমাদের প্রমাণটা শেষ, প্রুভড। তাহলে এরপরে চলে আসি, এরপরের ম্যাথটা হচ্ছে 9 নাম্বার, চুইট এবং মোস্ট টেস্টি একটা ম্যাথ। এই টেস্টি ম্যাথটা আমরা এখন সলভ করব। এই যে টেস্টি ম্যাথ, এটাও ওই আগের ওই ফর্মুলা অ্যাপ্লাই করেই করা লাগবে। এখানে কি দেওয়া আছে, x এর মান আছে, y এর মান আছে, z এর মান আছে। এই লেফট সাইড, এই রাইট সাইড। লেফট সাইড লিখবো, লিখে ফর্মুলায় ফেলবো, x y z এর মান বসাবো, হিসাব কিতাব করে এই রাইট সাইড বানাই ফেলবো। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে কি আছে আমরা সেটা একটু লিখে ফেলি। দেওয়া আছে, কি দেওয়া আছে একটু তাকালেই হবে। দেওয়া আছে কি, দেওয়া আছে x সমান b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a। আর y সমান কি আছে, y সমান c প্লাস a মাইনাস b, c প্লাস a মাইনাস b। আর z সমান কি আছে, z সমান আছে a প্লাস b মাইনাস c। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে আমাদের সবগুলো মান দেওয়া আছে। আমার বোর্ডের একটু ভূতে ধরছে এখন, আবার তোমরা জানো মাঝে মাঝে এটা ধরে। তাহলে x সমান b প্লাস c মাইনাস a, y সমান c প্লাস a মাইনাস b, z সমান কি আছে a প্লাস b মাইনাস c। এখন আমি লেফট সাইড লিখবো, লেফট সাইড মানে বাম পক্ষ। লেফট সাইডটা কি আছে, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। দেখো তো এই ফর্মুলাটা আমাদের চেনা লাগে কিনা, চেনা লাগে। এই ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করে আসছি। এর ফর্মুলায় ফেললে কি হবে, এটার ফর্মুলা হচ্ছে একটা হাফ নিব ফার্স্টে, তারপরে x প্লাস ওয়াই প্লাস জেড, এরপরে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই হচ্ছে আমাদের কাজ। এই যে আমরা এই জিনিসটাকে ভেঙে এই ফর্মুলাটা লিখলাম, এটা আমরা সবাই জানি, ফর্মুলাটা মুখস্থ করে আসছি। যাদের মুখস্থ নাই তারা একটু মুখস্থ করে নাও এখন দরকার হলে। এখন আমরা এখানে কার কার মান বসাবো, এক্স ওয়াই আর জেড এর মান বসাবো। এই মান বসানোর কাজটা তোমাদেরকে করতে হবে একটু সেন্সিটিভ ওয়েতে এবং একটু সাবধানতার সাথে, কারণ এখানে মানটা অনেক বড় বড়। তাহলে আমি সবার আগে হাফটা দিলাম, হাফ দেওয়ার পরে এবার এক্স এর মান লিখবো, দেখে দেখে লিখবো। এই যে এক্স এর মান কি আছে, বি প্লাস সি মাইনাস এ, এই হচ্ছে এক্স এর মান। তারপরে প্লাস দিয়ে ওয়াই এর মান লিখবো, ওয়াই এর মান সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। এরপরে কার মান, এরপরে জেড এর মান, জেড এর মান আছে কি, জেড এর মান এ প্লাস বি মাইনাস সি। হয়ে গেল, এক্স ওয়াই জেড এর মান বসানো শেষ। তাহলে এক্স এর মান কি ছিল, বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান ছিল সি প্লাস এ মাইনাস বি, আর জেড এর মান ছিল এ প্লাস বি মাইনাস সি। ক্লিয়ার, এ প্লাস বি মাইনাস সি, তিনটার মান বসানো শেষ।
এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই পাশের মানগুলো বসাবো। এখানে এক্স এর মানটা বসাই, এক্স এর মানটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি, নাকি এক্স এর মান কি এটা? না সরি, এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। এক্স এর মানটা কি? এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। দেখো আমি এখানে এক্স এর মানটা বসাচ্ছি, এই যে এক্স এর মানটা এখানে বসাবো। তাহলে এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। একটু ক্লিয়ার, একটু ফোকাস করো, একটু মনোযোগী হও। এই যে মাইনাসটা আছে না, আমরা একটু বড় হয়েছি তো এখন একটু বড় চিন্তা করব। এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসের কারণে ওয়াইয়ের যে মানগুলো আছে, ওয়াইয়ের যে মানটা আছে সেই মানের প্রত্যেকটা চিহ্নটা কি হবে? চেঞ্জ হবে। আমরা একবার এই কাজটা করব। তার মানে আমরা এখন ওয়াইয়ের মান ঠিকই এখানে বসাবো, কিন্তু যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো খালি উল্টায় উল্টায় দিব। যেমন ওয়াইয়ের মান কি আছে? সি প্লাস এ মাইনাস বি। তাহলে আমি এখন লিখবো মাইনাস সি মাইনাস এ প্লাস বি, খালি চিহ্নগুলো উল্টায় দিলাম, ঠিক আছে? তাহলে এরপরে এর হোল স্কোয়ার। আশা করি ক্লিয়ার। এইটুকু হলো কার মান? এইটুকু হলো এক্স এর মান। এইটুকু কার মান? এক্স এর মান। এরপর এইটুকু কার মান? ওয়াই এর মান, তবে আগে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো উল্টে গেছে। তাহলে এবার শেষ এখানকার কাহিনী। প্লাস এবার কার মান বসাতে হবে? ওয়াই মাইনাস জেড। তার মানে ওয়াই এর মান বসাই কি? সি প্লাস এ মাইনাস বি, এটা হলো ওয়াই এর মান। জেড এর মান যখন বসাবো চিহ্নগুলো চেঞ্জ করে করে দিব। মাইনাস এ মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এইবার কি আছে? এইবার আছে হচ্ছে আমাদের জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে জেড এর মানটা বসাই। জেড এর মানটা কি আছে? এ প্লাস বি মাইনাস সি, তারপরে মাইনাস এক্স এর মানগুলো চেঞ্জ হবে। তাহলে মাইনাস বি মাইনাস সি প্লাস এ তার হোল স্কোয়ার। দেখো বোঝা গেল কিনা? জাস্ট মানগুলো বসাইছি একটু টেকনিক্যালি। এখন আমরা মনের আনন্দে মনের মাধুরী মিশিয়ে কাটাকাটি করব, যেখানে যেখানে কাটা যাবে সেখানে কাটবো। দেখো এই যে মাইনাস এ আর এই যে প্লাস এ, এটা কেটে দিলাম, ভ্যানিশ, উড়ে গেল। এবার মাইনাস সি আর এই প্লাস সি, এটাও ভ্যানিশ। এই মাইনাস বি এই প্লাস বি, এটাও কি করলাম? ভ্যানিশ। তাহলে এখানকার সব কাটাকাটি শেষ। এবার এখানে কি কি কাটা যায় দেখি। এখানে কাটা যাচ্ছে মাইনাস সি প্লাস সি। এবার এখানে কাটা যাবে কি? এখানে কাটা যাচ্ছে, দেখো এখানে কাটা যাচ্ছে প্লাস এ মাইনাস এ, কাটা। এবার এখানে কাটা যাবে কি? এখানে কাটা যাবে মাইনাস বি প্লাস বি, এটা কাটা, আর কিছু কাটা যায় না। তাহলে এখন থাকলো কি আলটিমেটলি? একটু হিসাব করে দেখো তো। এই হাফ থাকলো, এখানে থাকে দেখো এ প্লাস বি আর এই যে প্লাস সি, তার মানে এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। এখানে কি থাকবে? এখানে থাকবে একটা বি আর ওই আর একটা বি, দুইটা বি, আর এই মাইনাসে আর মাইনাসে মিলে মাইনাস টু এ। তার মানে আমি একটু ওই পরের স্লাইডে চলে যাচ্ছি এবং বাকিগুলো লিখতেছি। তাহলে হাফ থাকলো আগে, এ প্লাস বি প্লাস সি ছিল এখানে, তারপরে কি ছিল? তারপরে এখানে কি থাকবে? এইটুকুর মধ্যে কি থাকবে? এইটুকুর মধ্যে থাকবে টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার। তাহলে এটাতে থাকবে টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার। তারপরটাতে কি থাকবে? তারপরটা একটু হিসাব করে দেখো। এখানে দেখো সি আর ওই সি দুইটা মিলে টু সি, আর এই মাইনাস বি মিলে মাইনাস টু বি, তার মানে টু সি মাইনাস টু বি হোল স্কোয়ার। টু সি মাইনাস টু বি হোল স্কোয়ার। তারপরে কি থাকবে? আবার একটু দেখি এখানে। এখানে এ এবং এ মিলে টু এ, আর এই যে সি আর সি মিলে মাইনাস টু সি, তার মানে টু এ মাইনাস টু সি হোল স্কোয়ার। টু এ মাইনাস টু সি হোল স্কোয়ার। হয়ে গেল, কাহিনী শেষ। তাহলে এই যে কাজটুকু আমি করলাম, এই কাজটা কি কঠিন কোনো কাজ ছিল? না। হিসাবটা ঠিক করে রাখতে হবে, মাথাটা ঠান্ডা রেখে, এইটুকুই কাজ। এখন আমি এই হাফের জায়গায় হাফ রাখলাম, এ প্লাস বি প্লাস সি লিখলাম, কোনো সমস্যা নাই। এইবার এখানে সব ঠিক আছে, কিন্তু একটা ঝামেলা ঘটে গেছে। কিছুক্ষণ আগে যে সাইক্লিক অর্ডার বা চক্রক্রমিকের যে ব্যাপারটা দেখাইছিলাম না, সেখানে এরকম ছিল বি এ মাইনাস বি, কিন্তু এখানে আছে দেখো বি মাইনাস এ। এখানে আছে কি? সি মাইনাস বি, কিন্তু হওয়ার কথা ছিল বি মাইনাস সি। এখানে এ মাইনাস সি, কিন্তু হওয়ার কথা ছিল কি? সি মাইনাস এ। দ্যাট মিনস আমাদেরকে এখন এই প্রত্যেকটা উল্টাতে হবে। তার মানে আমরা প্রত্যেকের থেকে মাইনাস কমন নিব, এবং প্রত্যেক জায়গায় টু আছে বলে একবারে মাইনাস টু কমন নিব। তাহলে এক কাজ করি, আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই। থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস টু কমন নিলাম। মাইনাস টু কমন নিলে এটা কি হবে? এখন উল্টে যাবে। কি হয়ে যাবে? এটা এ মাইনাস বি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপরে স্কোয়ার দিলাম। ক্লিয়ার? আমরা কি করছি? এই যে ভেতর থেকে মাইনাস টু কমন নিছি, যেহেতু তাদের উপর স্কোয়ার দেওয়া লাগবে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট আনা লাগছে।
যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আনা লাগছে তাই ফার্স্টে থার্ড ব্র্যাকেট আনলাম। তাহলে এইখানেও সেম কাজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2 কমন নিলাম, এবার থাকবে কি b মাইনাস সি হোল স্কোয়ার। এরপরে এখানেও তাই করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2 কমন নিব, থাকবে কি c মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিয়ে লাস্টে শেষ করব। এখন এখানে হিসাব কিতাব করি, 1/2 এখানেই থাকলো, a প্লাস বি প্লাস সি এখানেই থাকলো, এই -2 এর স্কোয়ার করলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, দ্যাট মিনস এটা হয়ে যাবে 4, আর a মাইনাস বি এর উপর হোল স্কোয়ারটা থেকে গেল। এখানেও কি হবে 4 b মাইনাস সি হোল স্কোয়ার থেকে যাবে, এখানে কি হবে 4 c মাইনাস এ হোল স্কোয়ার থেকে যাবে। এখন যদি কেউ এক্সপার্ট হও, এই লাইন থেকে ডিরেক্ট যদি এটা লিখতে পারো তাহলে কোনো সমস্যা নাই, লিখতে পারবা, কোনো প্রবলেম নাই, কোনো টিচার মাইন্ড খাবে না। তাহলে এই সবগুলোতে 4 কমন আছে, 4টা কমন নিব, কমন নিয়ে এই মাঝখানে না লিখে সবার আগে লিখবো, কারণ সবাই তো গুণ আকারে আছে। তাহলে আমি সবার আগে 4 দিলাম, তারপরে এই যে হাফ লিখবো, লেখার পরে a প্লাস বি প্লাস সি দিব, এরপরে এখানে থাকবে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। বাহ, এখন একটু হিসাব কিতাব করো তো দেখি, এই যে জিনিসটুকু আমি এখানে যেটা পেয়েছি এই জিনিসটুকুর দিকে একটু তাকাও তো দেখি, এই জিনিসটুকুর দিকে একটু তাকাও। কোন জিনিসটা? এই যে এইটুকু, দেখো তো এইটুকু আমাদের পরিচিত কিনা, এটা একটা ফর্মুলা কিনা? এই ফর্মুলাই তো আমরা কিছুক্ষণ আগে ফেলছিলাম। তার মানে এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা। তার মানে আমি এইটুকুর পরিবর্তে লিখে দিতে পারি কি 4 ইন্টু 4, তো 4 এর জায়গায় থাকলো, এইটুকুর পরিবর্তে লিখতে পারি কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। দিস ইজ দ্য রাইট সাইড। একটু তাকায় দেখো, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, এই যে। তাহলে আমরা এখন এটার পরিবর্তে লিখে দিলাম রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, রাইট সাইড প্রুভড, PROVED, প্রুভড হয়ে গেল, প্রুভড। সো সুইট, সহজ ম্যাথ, এটা তোমরা সবাই পারো। আমার বিশ্বাস এই লেভেলে সেই ম্যাথগুলো করানো উচিত না। আমি তোমাদের জন্য চেষ্টা করতেছি, একটু চিন্তা ভাবনা আছে এরকম যে তোমাদেরকে ওয়ান টেস্ট ক্লাসগুলো নেওয়া যায় কিনা, মানে ওয়ান টেস্ট তো না, ওয়ান শট ক্লাসগুলো নেওয়া যায় কিনা, অর্থাৎ সিকিউ এমসিকিউ দিয়ে বোর্ড কোশ্চেন দিয়ে এগুলো করা যায় কিনা। তবে কয়েকটা দিন পরে শুরু করব আমরা ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে ম্যাথটা, এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এখন সর্বশেষ যে ম্যাথটা আছে সেই ম্যাথটার দিকে একটু তাকাও। এই যে এটা হলো 10 নম্বরের ঘ। এটা আগে আসতো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ ছিল এটা, কিন্তু এখন এটা আসলে এত ইম্পর্টেন্ট না, তারপরে এটা করব। এটা খুব সহজ একটা ম্যাথ, আমি এখানে শুরু করলাম। এইটার নিয়মটাই হচ্ছে প্রথম অংশ নিয়ে কোনো কাজ নাই, প্রথম অংশ এরকম ছাগলের বাচ্চার মতো পড়ে থাকবে, খালি লাস্টের অংশটা নিয়ে কাজ করব। তাহলে এটা এরকমই থাকলো 1/1 প্লাস এক্স, 2/1 প্লাস এক্স স্কোয়ার, 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই যে জিনিসটা 8 এটাকে যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 না লিখে আমি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 লিখি, কেউ কি কষ্ট পাবে? 100% না। যোগ আকারে থাকলে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। এখন পরের অংশ 16 এই জিনিসটারা আমরা একটু ভাঙাবো। কীরকমভাবে ভাঙাবো একটু চিন্তা করো তোমরা, নর্মাল একটা চিন্তা দেখো। আমরা সবাই জানি এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1, এটাকে এরকমভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তার মানে এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, মানে আবুল স্কোয়ার মাইনাস বাবুল স্কোয়ার, এই আকার আর কি। তাহলে আমি এখন যদি এইখানে একবারে ডিরেক্টলি এটা লিখে দেই কোনো সমস্যা নাই। তার মানে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1 এর পরিবর্তে আমি কি লিখবো এখন? এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। আশা করি ক্লিয়ার। তাহলে আগের মতোই 1/1 প্লাস এক্স এটা লিখলাম, এরপরে 2/1 প্লাস এক্স স্কোয়ার লিখলাম, প্লাস 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4ও লিখলাম। এরপরে এইখানে লসাগু করব। লসাগুটা কি হবে সবাই বুঝতে পারছো, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 হবে। তাহলে এইটা দিয়ে যখন এইটারা ভাগ করব তখন থাকবে এই মাইনাসেরটা, আমরা জানি এটা উড়ে যাবে, থাকবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। সেই জিনিসের সাথে আবার ওই 8টা কি হবে? গুণ হবে। তো আমি একবারে গুণ করে করে লিখব। কি হবে তাহলে গুণ করলে? 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 8 প্লাস এটা দিয়ে এটারা যখন ভাগ করব তখন 1 থাকবে, 1 আর 16 গুণ করলে কি হবে? 16 হবে। আশা করি বোঝা গেছে।
আমি এখানে একটা কাজ করছি, আমাদের ম্যাথটা বড় হবে তো একটু স্কিপ করছি। এটা দিয়ে এটারে ভাগ করলে এটা ভ্যানিশ হবে, এটা থাকবে, এর সাথে এইটারে একবার গুণ করে লিখছি এখানে। এখন কি থাকে দেখো তো, 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস উপরে থাকে কি দেখো, এই 8x টু দি পাওয়ার 8, 16 থেকে 8 গেলে প্লাস 8 থাকে। তার মানে আমি একবার 8টা কমন নিয়ে নেই। 8 কমন নিলে এখানে কি থাকবে, x টু দি পাওয়ার 8, আর এই যে 16 থেকে 8 বিয়োগ করার পরে যে 8 ছিল সেই 8টা তো কমন চলে গেছে, থাকবে কি তাহলে +1। এই যে স্কিপ করাটা এটা শিখতে হবে, এখন এই স্টেজে এসে এগুলো দরকার আছে। x টু দি পাওয়ার 8 +1, x টু দি পাওয়ার 8 -1। এখন এই যে ইহা আর ইহা উড়াইয়া দাও, উড়াইয়া দিলে থাকবে কি x টু দি পাওয়ার 8/x টু দি পাওয়ার 8 -1। দেখো এক স্টেপ কমে গেছে। এখন আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে গেলে কি থাকবে, আমার আগেরটা আবার লিখতে হবে। কি আছে, 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 এই দেখো এখানে কি ছিল, 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এই 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এটাকে একটু ঘুরায় লিখবো। এখন আমি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 লিখবো। আর এখানে কি থাকবে, 8/x টু দি পাওয়ার 8 -1। তাহলে এখন কি হয়, কি লেখা যায়, 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8 এটাকে আবার আগের মতো ভাঙাবো। এটা ভাঙলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 -1 হবে। এটা তোমরা বুঝে গেছো এখন। তাহলে এখন কি থাকে, 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে লসাগু হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 -1। আগের প্রসেস, এটা দিয়ে এটার ভাগ করলে এটা উড়ে যাবে, থাকবে এইটা। তাহলে এই চিজের সাথে ওই 4টারে মাল্টিপ্লাই করে দাও, 4x টু দি পাওয়ার 4 -4 প্লাস এখানে 8। তাহলে এখন থাকবে কি, 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে 4 একবারে কমন নিয়ে নেই, 4 কমন নিলে x টু দি পাওয়ার 4, ওই যে 8 থেকে 4 গেলে 4 থাকবে, সেই 4 কমন নিয়ে ফেলছি, তাহলে থাকবে +1। আর নিচে আছে কি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 -1। তাহলে এই যে এই চিজ আবার উড়ে গেল। তাহলে থাকলো কি আবার আগের মতো, এবার থাকলো 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/x টু দি পাওয়ার 4 -1। তাহলে দেখো তো এই অংশটুকু আবার আমরা ওই পাশে সলভ করব একইভাবে। ওই ডান পাশেরটার আবার কি লিখবো, তাহলে থাকলো কি 1/1 প্লাস এক্স প্লাস 2 এই যে 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, এটারে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 লিখবো। এখন এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এই যে 4 কি ছিল, 4/x4 -1। তাহলে 4/x4 -1 কে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1 লিখলাম। কোনো আপত্তি আছে? কোনো সমস্যা নাই, কোনো আপত্তি থাকার কথাও না। তাহলে আবার আগের মতো লসাগু করব। তাহলে এখানে 1/1 প্লাস এক্স এরকমই রাখলাম, প্লাস এখানে লসাগুটা কি হবে, লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার -1। তাহলে আগের মতোই এইটা দিয়ে যখন এহারে ভাগ করব, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ভ্যানিশ, তাহলে 2 দিয়ে একবারে এটারে কি করতে হবে, গুণ করতে হবে। এক্স স্কোয়ার -1 কে 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার -2 প্লাস এটা দিয়ে এটারে যখন ভাগ করব তখন থাকবে 1, 1 আর 4 গুণ করলে 4। এখন আমরা আবার আগের মতো 1/1 প্লাস এক্স প্লাস এই যে এখানে একবারে 2 কমন যাবে, 2 কমন গেলে থাকবে কি এক্স স্কোয়ার, 4 থেকে 2 গেলে 2 থাকবে প্লাস 2, সে 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে 1। তাহলে নিচে আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1। তাহলে এখন এই যে আবার আগের মতো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ভ্যানিশ। তাহলে থাকলো কি 1/1 প্লাস এক্স প্লাস এখানে থাকলো 2/x স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা x প্লাস 1 আর x -1 লিখে দিই। x স্কোয়ার প্লাস 1 কে x প্লাস 1 x -1 লিখলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তাহলে এখানে এই যে বোর্ডে একটু প্রবলেম হচ্ছে, এটা আসলে খুব ঝামেলা। তাহলে 1/1 প্লাস এক্স প্লাস 2 এটাকে কি লিখবো, আচ্ছা এই 1 প্লাস এক্স কে 1 প্লাস এক্স না লিখে কেউ x প্লাস 1 লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে লিখবো x প্লাস 1 আর x -1
এখন আবার লসাগু করব, লসাগুটা হবে কি এই 1 প্লাস এক্স এক্স প্লাস ওয়ান একই জিনিস, তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লসাগু, এটা দিয়ে এটার ভাগ করলে থাকবে এক্স মাইনাস ওয়ান প্লাস টু। তাহলে হিসাব কিতাব করলে কি থাকবে, হিসাব কিতাব করলে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এখন আমরা এক্স প্লাস ওয়ান উড়াই দেই, থাকবে হচ্ছে 1 বাই এক্স মাইনাস ওয়ান। দিস ইজ দ্য অ্যান্সার, বা সিম্পলিফাই করার পরে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 1 বাই এক্স মাইনাস ওয়ান। আশা করি ক্লিয়ার। তো যাই হোক, অনেক কিছু শিখাই ফেলছি আজকের ক্লাসে, অনেক কষ্ট দিয়ে ফেললাম। তো যাই হোক, এইখানে তোমরা এই ম্যাথগুলো যা করালাম এগুলো সিকিউতে মানে বোর্ড কোশ্চেন, মানে তোমাদের বইয়ে দেখবা 12, 13, 14, 15, হ্যাঁ 4টা সিকিউ দেওয়া আছে। এই ম্যাথগুলো অ্যাপ্লাই করে বা এই ম্যাথগুলো ইউজ করেই ওই সিকিউগুলো হয়েছে। তোমরা চেষ্টা করবে এই সিকিউগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য। সিকিউগুলো প্র্যাকটিস করলে তোমাদের জন্য সব কিছু সহজ লাগবে। সিকিউগুলো করতে থাকো। এরপর আমি নেক্সট ক্লাস অর্থাৎ ফাইনাল যে লেকচারটা, অর্থাৎ এই প্লেলিস্টের ফাইনাল লেকচার অর্থাৎ 7 নম্বর লেকচারে সিকিউগুলো করাই দিব। তারপরেও কিন্তু তোমরা একটু চেষ্টা করো, সিকিউগুলো নিজে নিজে বাসায় ট্রাই করো আর কি, নিজে নিজে প্র্যাকটিস করো। ঠিক আছে, আজ এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।